হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো এঁচোড়। তো এটা আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি। তো চলো দেখে নিই আমরা কিভাবে এটা তৈরি করব। তো চলো বন্ধুরা দেখে নিই আমাদের এঁচোড়ের তরকারি করার জন্য কি কি লাগছে। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 2টো টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা ফোড়নের জন্য। আর আমি এখানে 1 কেজির মতো এঁচোড় নিয়েছি। এটাকে প্রথমে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের আলুকে কেটে। আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, এখানে নিয়েছি নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, আর রেখেছি গুঁড়ো করা গরম মশলা। তো চলো এবার দেখে নিই। কড়াইতে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমি কিন্তু এখানে বেশি পরিমাণেই নিয়েছি, তো মোটামুটি 50 ml মতো। তো তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টাকে আমি একটুখানি কিন্তু লাল লাল করেই ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে এঁচোড়টাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাঙালিদের খুব পছন্দের রেসিপি কিন্তু এঁচোড়। তো কারা কারা তোমরা এঁচোড় খুব বেশি পছন্দ করো এবং কারা কারা নিরামিষ এঁচোড় পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার এঁচোড় এতটাই ভালো লাগে যে এঁচোড়ের নাম শুনলেই যেন আমার খিদেটা খুব বেশি বেড়ে যায়। তো এঁচোড়টাকে আমি লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে এঁচোড়টাকে তুলে রেখে দিলাম। এরপর দিয়ে দেব তেলের মধ্যে আলুটাকেও কিন্তু আমি ভেজে নেব। তো আলুটা দেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আলুটাকে একটু ঢেকে রাখবো যাতে একটু আলুটা নরম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখলাম যাতে একটু নরম হয়ে যায়। এরপর আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তো হলুদটা দিয়ে আলুটাকে আবারও একটুখানি আমি ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এবার আলুটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো আলুটা তুলে নেওয়ার পর এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ফোড়নটা দেওয়ার পর আমি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তো আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো আর টমেটোর টুকরোগুলো। তো পেঁয়াজ আর টমেটোর টুকরোগুলোকেও আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুনটা আমি 2 চামচের মতো দিলাম, তো যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 6 চামচের মতো ওই পেস্টটা, যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাকে। তো এইটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আমি এর মধ্যে। দেবো 2 চামচের মতো জিরে ধনে গুঁড়ো, দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ চিনি। তো দিয়ে তেলের মধ্যে আবারও এটাকে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো, কষে গেছে দেখো বন্ধুরা, তেল ছাড়া শুরু করে দিয়েছে অলরেডি। তারপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম এবং এঁচোড়গুলোকে দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম আমি। তো ভালো করে ভেজে নিয়ে আবারও মশলার সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন 1 চামচের মতো। এরপর আমি এটাকে একটু ফোটার জন্য ছেড়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এটাকে ফোটার জন্য কিন্তু ছেড়ে দিয়েছি। তো ঢাকনাটা খুলে দেখলাম আমাদের এঁচোড়টা ফুটে গেছে। তো বেশ ভালো মতোই ফুটে গেছে। তো এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা গরম মশলা 2 চামচের মতো, আর দেবো 1 চামচের মতো ঘি। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো।
আমরা কিন্তু অনেকেই এঁচোড়কে গাছপাটা বলে থাকি। তো এই স্বাদটা কিন্তু অনেকটা মাংসের মতোই হবে। তো তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এরপরে আমরা এটাকে আবার 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো 5 মিনিট পর ঢেকে রেখে ঢাকনাটা তুলে নিয়ে আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এরপরে, এবং একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। তো আমাদের এঁচোড়টা কিন্তু ডান। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের এঁচোড়ের এই রেসিপিটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।